আসসালামু আলাইকুম। আমি নাসরিন খানম বৃহত্তম ফরিদপুরের মাদারীপুর থেকে বলছি। নাসরিন খানম চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার বাসার জন্য আমি ছোটখাটো কিছু জিনিসপাতি কিনবো। তো না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি কি কি কিনলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রমজান মাসে রোজা থেকে কোথাও কোথাও বের হওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে, তাই আজকে কিছু কেনাকাটার জন্য আমি একটু বাইরে বের হলাম। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। চট করে একটা রিক্সায় উঠে পড়লাম। তো রিক্সা উঠে দেখি শুধু জ্যাম। রোজার সময় তো এর জন্য অনেকে অনেক কেনাকাটার জন্য আসছে, এর জন্য শুধু জ্যাম আর জ্যাম। তো অবশেষে জ্যাম কাটানোর পরে মার্কেটের সামনে চলে আসলাম। তো আস্তে আস্তে মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। মার্কেটের ভিতরে ঢুকে গিয়ে দেখি যে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে দাঁড়ানোর জায়গা পাওয়া কষ্ট। তো একটু ফাঁকা গিয়ে আমি দেখলাম যে একটা জায়গা একটু ফাঁকা আছে, সেখানে গিয়ে দাঁড়ালাম আর দোকানদারকে বললাম, ভাই আমাকে কিছু লেস দেন। দোকানদারের কাছে জিজ্ঞাসা করলাম লেসের দাম কত, আর আমি কাগজ দেবো সেটাও বললাম দোকানদারকে। ও দোকানদার আমার লেসগুলো দিচ্ছে। আর অবশ্য দোকানে কয়েকজন কর্মচারী থাকা সত্ত্বেও লোকজনকে জিনিসপত্র দিতে কষ্ট হচ্ছে, দিয়ে সারতে পারছে না, তাই এক এক করে সবাইকে দিচ্ছে। তো আমার লেসগুলো গোটাই গাটাই আমাকে লেসগুলো রেডি করে দোকানদার আমাকে দিল। তো আমি লেসগুলো নিলাম আর বললাম যে দোকানে কি কি আছে। তো সব কিছু দেখলাম। তারপর আমি আবার বলছিলাম আমাকে কিছু কসমেটিক্সের জিনিসপত্র নেওয়ার জন্য, সেগুলো নিয়ে চলে আসলাম একটা প্লাস্টিকের দোকানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস সাজানো। তো প্রথমে মামপট দেখলাম। মামপটগুলো কিন্তু সুন্দরই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু ভালো লাগছে। অনেক কিছুই কিন্তু সাজানো ছিল, দেখতেও সুন্দর। এখন হচ্ছে সবকিছু তো আমার আর নেওয়া সম্ভব না। আমার যেটা দরকার আমি সেটা খুঁজতে থাকলাম। দোকানদারকে আমার যা যা লাগবে আমি সবকিছু বললাম। দোকানদার যা যা আছে দোকানে সেগুলো আমাকে বের করে দিল। তো আমি এক এক করে দেখলাম যে কোনটা ভালো আর কোনটা কেমন কি, সবকিছু মিলে জেনে আমি একটু দেখলাম যে আমার নেওয়ার মতন আছে কিনা, আমার চাহিদার মধ্যে আমার যেগুলো ভালো লাগবে সেগুলোই আমাকে নিতে হবে। তো আমি সবকিছু দেখলাম যে না, মোটামুটি আমার নেওয়া চলে। তো আমি দোকানে ঘুরে ঘুরে দেখলাম, দোকানদারকে বললাম ভাই আমাকে এইগুলা দেন। তো দোকানদার আমাকে একটা ব্যাগে করে সবগুলা দিয়ে দিল। আর আমি দোকানদারকে বললাম ভাই কয় টাকা হয়েছে, সে আমাকে জানালো। তার সাথে আমার হিসাব কিতাব শেষ করে আমি যে টাকাটা হয়েছে সেই টাকাটা আমি দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসলাম। এখন আপনারা দেখেন আমি কি কি আনছি। তো প্রথমে ওই যে মেয়ের যে লেসগুলো আনছিলাম সেগুলো দেখেন। আর ব্রাশ আনছি, ব্রাশটা আমার ছেলে আনার সাথে সাথে আমার কাছ থেকে নিয়ে খুলে ফেলছে। আর বাবুর জন্য দুটো গেঞ্জি আনছে, যেহেতু গরম ঠান্ডা পড়ছে এর জন্য। তো বাবুর জন্য দুটো গেঞ্জি, মেয়ের জন্য একটা মেহেদি, আর আনছি মেয়ের জন্য চুড়িয়ে নিয়ে আসছি। আর আনছি হচ্ছে বাবুর জন্য পেস্ট আর ব্রাশ। অবশ্য ছোট বাবু তো ওর জন্য তো সব পেস্ট আর ব্রাশ তো ব্যবহার করতে পারবে না। মেয়ের জন্য চুল বাঁধার ছোট ছোট কিছু রাবার নিলাম। এগুলো শেষ। এখন দেখাবো আমি প্লাস্টিকে কি কি আনলাম না আনলাম, সেগুলো আপনাদের দেখাবো। অবশ্য আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় নাকি, এর জন্য আপনাদেরকে আমার মনে চাইলো যে না আমি আগে দেখাইনি। তো বড় বানানোর জন্য একটা বক্স আনছি, একটা ছাঁকনি আনছি, আর আনছি হচ্ছে একটা বক্স। এই বক্সের মধ্যে হচ্ছে 3টা বাটি আছে। তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো একে একে 3টা বাটি, একটা একটু বড়, একটা তার থেকে একটু ছোট, আর একটা তার থেকে ছোট। যাই হোক 3টা বাটি কিন্তু আমার কাছে ভালো লাগে। তো সে 3টা বাটি আমি নিয়ে আসছি। আর এটা ছিল আমার কাছে সবচাইতে বেস্ট একটা বাটি। তো আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য আমি নিয়ে আসছি। এর মধ্যে 2টা চামচও আছে। এগুলো আছে, আর কিছু আনিনি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি জানি না। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে কিন্তু জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।